আজ একটা কথা না বললেই নয়। আপনার জীবনে এত সমস্যা, এত কষ্ট, এতবার ব্যর্থতা, এই প্রশ্নটা কি একবারও আপনি নিজেকে করেছেন? নাকি শুধু ভাগ্যকে দোষারোপ করেছেন? নাকি শুধু আকাশের দিকে তাকিয়ে বলেছেন সব আমার সাথেই কেন? কেন আমার সাথে এরকম হয়? আমি কি একমাত্র ব্যক্তি যাকে এত কষ্ট সহ করতে হবে? আচ্ছা, একবার ভাবুন তো, এই পৃথিবীতে কি শুধু আপনি একা যে সমস্যায় ভুগছে? উত্তরটা হলো না। হ্যাঁ, উত্তরটা হলো না, কারণ মানুষের সমস্যা থাকবেই। হ্যাঁ, মানুষের সমস্যা থাকবেই, মানুষের পেরেশানি থাকবে, কারণ মানুষকে উদ্দেশ্য ছাড়া এই দুনিয়াতে সৃষ্টিকর্তা পাঠাননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উদ্দেশ্যবিহীন মানুষ নেই। আর একটিবার নিজের বুকের ভেতর তাকিয়ে দেখুন তো, উত্তরটা কিন্তু আপনার অজান্তে আপনার ভেতরেই লুকিয়ে আছে। সত্যিটা শুনবেন, খুব খারাপ লাগবে শুনতে, তবুও শুনুন। আপনার জীবনে এই যে জ্বর, এই যে অশান্তি, এগুলো আপনাকে ধ্বংস করতে আসেনি। এগুলো এসেছে আপনাকে মানুষ বানাতে। হ্যাঁ, মানুষ বানাতে। কিন্তু আপনি এটা ভেবে নেবেন না যে আপনি মানুষ নন। হ্যাঁ, অবশ্যই আপনি মানুষ, কিন্তু আপনি এখনো সেই সঠিক মানুষ হয়ে উঠতে পারেননি যা হওয়ার ক্ষমতা নিয়ে আপনি জন্মেছেন। উপরওয়ালা দেখেছেন আপনি সাধারণ হয়ে জীবনটা কাটিয়ে দিতে চাইছেন, কিন্তু তিনি চান আপনি অসাধারণ কিছু হন। আর সাধারণ থেকে অসাধারণ হওয়ার রাস্তাটা ফুলের বিছানা নয়, ওটা কাটার রাস্তা। আপনি কি জানেন, একটা বীজকে যখন মাটির নিচে পুঁতে ফেলা হয় তখন সেই বীজের কেমন লাগে? চারপাশ অন্ধকার, দম বন্ধ করা পরিস্থিতি, তার উপর মাটির প্রচণ্ড চাপ। বীজটা হয়তো ভাবে আমাকে কবর দেওয়া হয়েছে, সব শেষ, কিন্তু সে জানে না ওটা কবর নয়, ওটা রোপণ। ওই চাপ, ওই অন্ধকার সহকারে বুক চিরে যখন সে অঙ্কুর হয়ে বেরোয়, তখন সে মহিরুহ হওয়ার যোগ্যতা অর্জন করে। আপনার বর্তমান পরিস্থিতিও ঠিক তাই। আপনাকে কবর দেওয়া হয়নি, আপনাকে রোপণ করা হয়েছে। আপনি যদি এই মাটির চাপ সহ করতে না পেরে পচে যান, সেটা আপনার ব্যর্থতা। হ্যাঁ, সেটা আপনার ব্যর্থতা। আর যদি বুক চিরে বেরিয়ে আসেন, তবে আকাশ ছোঁয়ার সাধ্য কারণেই। আপনি হয়তো বলবেন, কিন্তু আমার আর সহ হচ্ছে না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ধৈর্য? আপনি ধৈর্যের কি দেখছেন? ধৈর্য মানে এই নয় যে আপনি সব মেনে নিয়ে চুপচাপ বসে থাকবেন। ধৈর্য মানে হলো যখন আপনার চোখ জল, বুকে পাহাড় সম কষ্ট, পকেটে শূন্যতা, তখনও আপনার লক্ষ্য থেকে এক চুল না নড়া। ধৈর্য মানে হলো সবাই যখন বলছে ছেড়ে দে, তোকে দিয়ে হবে না, তখন মুচকি হেসে বলা, খেলা তো এখনো বাকি আছে বন্ধু। একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কেন হার মানতে চাইছেন? কষ্ট হচ্ছে বলে? আচ্ছা, আপনি কি এমন কোনো সফল মানুষকে চেনেন যার জীবনে কষ্ট ছিল না? এমন কোনো চ্যাম্পিয়নকে চেনেন যে কখনো হারেনি? না, চেনেন না, কারণ যে হারে না সে কখনো চ্যাম্পিয়ন হয় না। আর হার জেতার প্রসেসের একটা অংশ। আপনি যতবার হারছেন, আপনি ততবার শিখছেন যে এই প্রতি কাজ হবে না, অন্য প্রতি চেষ্টা করতে হবে। আপনার সমস্যা কি জানেন? আপনি ফলাফলটা এখনই চান। আপনি আজ গাছ লাগালেন, খালি ফল খেতে চান, কিন্তু প্রকৃতি এভাবে কাজ করে না। একটা বাঁশ গাছ বড় হতে 5 বছর সময় নেই। প্রথম 4 বছর মাটির নিচে কিছু দেখা যায় না। কৃষক পানি দেয়, সার দেয়, কিন্তু কিচ্ছু হয় না। মনে হয় সব বৃথা, কিন্তু পঞ্চম বছরের মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটা 90 ফুট লম্বা হয়ে যায়। ওই 4 বছর গাছটা মাটির নিচে তার শিকড় শক্ত করছিল, যাতে 90 ফুটের বার সে নিতে পারে। আপনি এখন ওই 4 বছরের স্টেজে আছেন। আপনার শিকড় তৈরি হচ্ছে, উপরের দিকে কিছু দেখা যাচ্ছে না বলে হতাশ হবেন না। যেদিন আপনি মাথা তুলে দাঁড়াবেন, সেদিন কেউ আপনার ছায়া মারিয়ে যাওয়ার সাহস পাবে না। তার পাশের মানুষ কি বলছে, তারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনাকে বালতু অপদার্থ বলছে, বলতে দিন। মনে রাখবেন, কুকুর অপরিচিত মানুষ দেখলে গেউ গেউ করবেই, এটাই তার স্বভাব। আপনি যদি দাঁড়িয়ে প্রতিটা কুকুরের দিকে ঢিল ছুঁড়তে যান, তবে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনার কাজ হলো চুপচাপ হেরে যাওয়া। আপনার সাফল্য হবে তাদের গালে সবচেয়ে বড় চর। যারা আজ আপনার দিকে আঙ্গুল তুলছে, কাল তারাই আপনাকে অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে। যদি আপনি আজ হাল না ছাড়েন, নিজের উপর দেওয়া বন্ধ করা, আমার কেউ নেই, আমার টাকা নেই, আমার কপাল খারাপ, জয় করা বন্ধ করুন। এই ভিকটিম মেন্টালিটি বা নিজেকে ছোট বাবার মানসিকতা আজই জেরে ফেলুন। এই দুনিয়াতে আপনি একা নন, আপনার সাথে আপনার স্রষ্টা আছেন। আর যার সাথে স্বয়ং স্রষ্টা আছে, তার আবার কিসের ভয়? পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, যতক্ষণ না আপনি নিজেকে নিজে আটকাচ্ছেন। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখতে পান, ওই মানুষটি আপনার একমাত্র সত্য। আবার ওই মানুষটি আপনার একমাত্র বন্ধু। তাকে বোঝান, তাকে বলুন যে অনেক ঘুমিয়েছ, এবার জাগো। আপনার জীবনের গল্পটা যদি একটা সিনেমা হতো, আর আপনি যদি সেই সিনেমার দর্শক হতেন, তবে কি আপনি এমন একটা হিরোকে পছন্দ করতেন যে একটু সমস্যাতে হাল ছেড়ে দেয়? নিশ্চয়ই না। আপনি চাইতেন হিরো ফাইট করুক, হিরো রক্তাক্ত হোক, কিন্তু উঠে দাঁড়াক। তাহলে নিজের জীবনের সিনেমায় আপনি কেন দুর্বল চরিত্র হবেন? কেন ক্লাইম্যাক্সের আগে সিনেমা বন্ধ করতে চাইছেন? আপনার সিনেমার শেষ দৃশ্যটা এখনো বাকি আছে, আর সেই দৃশ্যে আপনার বিজয় লেখা আছে। শুধু স্ক্রিপ্টটা মাঝে পথে ছিঁড়ে ফেলবেন না। আজ রাতটা হয়তো খুব অন্ধকার, বালিশের মুখ বুঝে কাঁদতে ইচ্ছে করে, খুব কাঁদুন,
কান্না কোনো পাপ নয়, কিন্তু কান্নার পর চোখের জলটাই যখন মুছবেন তখন যেন সেই চোখে আগুন থাকে, সেই আগুন যা আপনার আলসেমি, আপনার ভয়, আপনার হতাশা সব পুড়িয়ে ছাই করে দেয়। মনে রাখবেন, জীবন আপনাকে ততক্ষণ হারবে না যতক্ষণ না আপনি নিজে বলেছেন আমি হার মেনে নিলাম। আপনি পড়ে গেছেন, উঠুন, আবার পড়েছেন, আবার উঠুন। ততবার জীবন আপনাকে আছাড় মারবে, ততবার বাউন্স ব্যাক করুন। স্প্রিংকে যত জোরে চাপ দেওয়া হয় সে তত জোরে লাফিয়ে ওঠে। আপনাকে স্প্রিং হতে হবে। আরেকটা কথা, সময়ের চেয়ে বড় ওষুধ আর কিচ্ছু নেই। আজ যা অসম্ভব মনে হচ্ছে 1 বছর পর সেটা আপনার কাছে ডাল ভাত মনে হবে। শুধু টিকে থাকতে হবে। কি যে টিকে থাকলে রান আসবেই, ঝড় থামবেই, মেঘ কেটে সূর্য উঠবেই। এটাই প্রকৃতির নিয়ম। আপনার জীবনে সুদিন আসবে, শুধু নিজের উপর বিশ্বাস হারাবেন না। তাহলে আজ এই মুহূর্তে নিজের বুকের উপর হাত রেখে একটা প্রতিজ্ঞা করুন। বলুন, আমি আমার স্বপ্নকে মরতে দেব না, আমি আমার লড়াকু সত্তাকে হারিয়ে যেতে দেব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করে যাব, কারণ আমি জানি আমি জন্মেছি ইতিহাস গড়ার জন্য, হারিয়ে যাওয়ার জন্য নয়। আপনার দমনীতে যে রক্ত বইছে তা কোনো কাপুরুষের রক্ত নয়। আপনি লড়াকু, আপনি যোদ্ধা। উঠে দাঁড়ান, যুদ্ধ ঘোষণা করুন আপনার পরিস্থিতির বিরুদ্ধে। দেখিয়ে দিন এই পৃথিবীকে আপনি কে। দেখিয়ে দিন যে আপনাকে ভেঙে ফেলা এত সহজ নয়। গেম এখনো শেষ হয়নি, কারণ আপনি এখনো জেতেননি, আর আপনি না জেতা পর্যন্ত এই গেম শেষ হতে পারে না।